শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতের এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দোষণীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14,